যার ওপরে লেখা, যে সত্য জানবে সে আর আগের মতো থাকবে না। রুবেল হাত রাখতেই দরজা হালকা খুলে গেল। দরজা খুলতেই ভেতর থেকে নীল আলো বের হলো। আলোর মাঝে একটা কাচের গোলক ভাসছিল। ভেতরে কারো মুখ বন্দি, কিন্তু দেখা যাচ্ছিল না কে। গোলকের ভেতরের কণ্ঠ বলল, আমি বন দেবতা নই, আমি সেই বৃদ্ধ তান্ত্রিক যে সত্য লুকিয়ে রেখেছিলাম। জেসমিন চমকে ওঠে, তান্ত্রিক? কিন্তু তুমি তো ভিলেন ছিলে। তান্ত্রিক বলল, না, আসল দুঃস্বপ্ন হচ্ছে বন দেবতা। আমি তাকে থামাতে গিয়েছিলাম, তাই সে আমাকে বন্দি করেছে। রুবেল বিভ্রান্ত হয়ে পড়ে। গুহা কাঁপতে শুরু করল। এক বিশাল ছায়া বলল, ওর কথা বিশ্বাস করো না, ওই এই বন ধ্বংস করেছে। রুবেল বুঝতে পারল দুজনেই বিপজ্জনক হতে পারে। গোলক হঠাৎ জ্বলে উঠল এবং বলল, আমাকে মুক্ত করো, তাহলে সত্য জানতে পারবে। জেসমিন বলল, মুক্ত করলে যদি বিপদ হয়? রুবেল দ্বিধায় পড়ে যায়। হঠাৎ গুহার ছাদ ভেঙে পড়তে লাগল। রুবেল চিৎকার করে বলল, মুক্ত করা ছাড়া উপায় নেই। সে গোলক তুলে ধরল। গোলক ভেঙে গেল। আলো পুরো গুহা ভরিয়ে দিল। কিন্তু তান্ত্রিকের বদলে বের হলো এক ভয়ঙ্কর আত্মা, যে বনদেবতার থেকেও শক্তিশালী। আত্মা হেসে বলল, ধন্যবাদ শিশু, তোমরা আমাকে মুক্ত করেছ। রুবেল বুঝল তারা ভুল মানুষকে মুক্ত করেছে। বনদেবতা রেগে আগুন।